আমি আপনাকে কি বলবো, আমরা কিছু করতে পারি, যদি আমরা শুধু প্রতিবাদ করতাম তাহলে আমাদের মেরেই ফেলতো, বহু লোক মারা গেছে। আপনার কথাবার্তা অসাধারণ। আপনার মতো এরকম সবার সামনে এসে এরকমভাবে বলা তবে এই বয়সে সবার পক্ষে সম্ভব নয়। তার জন্য আমাদের সবার পক্ষ থেকে আপনাকে একটা জিনিস জানাতেই হয়। এবার বলি, আপনার কি মনে হয় না এই মুহূর্তে বাংলাদেশে মানে আপনার মতো ভালো মানুষের থেকে যারা নেগেটিভ চিন্তা ভাবনা, ভারত বিদ্বেষী মানুষ এই মুহূর্তে বাংলাদেশে বেশি হয়ে গেছে? এই যারা এই টাকা বিনিয়োগকারী সংস্থা তাদের আস্তে আস্তে চেহারাটা বেরিয়ে। আপনি কি মনে করছেন বড় বড় যে জঙ্গি গোষ্ঠী আরও যে আমি নাম করছি না যে তারা আপনারা মনে হয় শুনেছিলেন টিভি পাঠা দেখেছি বড় বড় কারাগার ভেঙে নিয়ে মূলত উদ্দেশ্য তাদের তাই ছিল, কিন্তু তারা রাষ্ট্র ক্ষমতা হাতে কিনে। আর আমার মনে হয় ইসলামে একটা শান্তির ধর্ম। আমার ক্ষেত্রে মনে হয় সেক্ষেত্রে বাংলাদেশে দেখতে পাচ্ছি আমাদের হিন্দুদের যে মন্দির থেকে শুরু করে এগুলো ভাঙচুর হচ্ছে। আমি যেখানে ব্যবসা করি, আমি একজন ব্যবসা, আমার পঞ্চায়েতটি হিন্দুর বড় সংগঠন, আমার পশ্চিম সাইডটি হিন্দুর বড় সংগঠন। তারা আমাদের সঙ্গে সম্পর্ক মামা বলি ডাকে। তারা মনে আমার বাড়ির পাশে এক ফ্ল্যাটে আমরা বাস করি, হিন্দু বা মুসলমান। আমাদের বড় বড় অনুষ্ঠানগুলো তাদেরকে আমরা দাওয়াত করি, তাদের অনুষ্ঠানগুলো আমরা আমাদের দাওয়াত করে আমাদের ছেলেপিলি সেখানে যায়। এই যে সৌজন্যগুলো তাদের তাদের যে পূজা হয় সেখানে যায়। আমাদের থেকে হঠাৎ কি এই গেলে আমরা নিজেরই ব্যাখ্যা করতে পারছি। আর এই ব্যাখ্যা করার মতো যোগ্যতা তো আমার নেই। আগে সরকার কিন্তু ফিরে আসে এখন আগের সরকার ফিরে আসতে বলে তো হবে, এখানে একটা বিরাট ফলাফল। আমি তো দেখতে পাচ্ছি না আমার পরিস্থিতির সৃষ্টি হবে। আমার মনে হয় একটা দেশে এরকমই তো হওয়া উচিত যে সব ধর্ম থাকবে, যার যার ধর্ম সে পালন করবে। আপনার যে ধর্ম আপনি পালন করবে, আমার যে ধর্ম সেটা পালন করবো। এখন যারা ক্ষমতা আছে তারা কিন্তু এর আগেও জানে কিছু কিছু জায়গায় এগুলো ঘটে। আমার জেলার নাম সাতক্ষীরার মানুষ শান্তিপ্রিয় হয়, শান্তিপ্রিয় আমি যতটুকু জানি, আমরা ব্যবসা করি সেই সুবাদে। কিন্তু আমাদের জেলায় হিন্দুদের নিয়ে কোনো উদ্বিগ্নের কোনো কারণ নেই। আমরা খুব ভালো আছি, বা ধনী ধনী হিন্দু আছে, তাদের সম্পদ, তাদের বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান আছে, তাদের সঙ্গে আমাদের খুব মধুর সম্পর্ক। হঠাৎ কি গেল আমরা তো ভাবছি তাহলে। আর আমাদের তাদের যে এখন আমরা এমনভাবে আমরা এগিয়ে রাখছি যে তোমরা বাবা দেখা যাক পরিস্থিতি যদি আর হচ্ছে বাংলাদেশের ইকোনমি কিন্তু দিন দিন গ্রো করছিল, গ্রো করছিল, কিন্তু এইভাবে যদি আপনাদের আপনারা মধ্যে আমরা শুনেছি রাজি টাওয়ার হাজার হাজার শ্রমিক ছিল সব আচ্ছা, এই ঘটনার বাইরে গিয়ে আমি আরেকবার আর একটা লাস্ট কোশ্চেন জিজ্ঞাসা করবো।